ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন বোন প্রশ্ন করেছেন, মেয়েকে ছাড়া মেয়ের জামাইয়ের সাথে কি হজে যাওয়া যায়? যেসব মহিলাদের হজের সামর্থ্য আছে কিন্তু মাহরাম নেই, আবার বয়স্ক হয়ে গেছে, তারা কি একদল মহিলার সাথে হজ করতে যেতে পারবে? উত্তরে বলবো যে মেয়েকে ছাড়া মেয়ের জামাইয়ের সাথে হজে যাওয়া যাবে, কারণ মেয়ের জামাই হলো, মেয়ের স্বামী হলো মাহরামদের অন্তর্ভুক্ত। মাহরাম কারা? যাদের সাথে চিরজীবনের জন্য বিবাহ হারাম। যাদের সাথে চিরজীবনের জন্য বিবাহ হারাম, এটি তিনটি কারণে হয়ে থাকে। একটি হলো রক্তের সম্পর্কের কারণে, দুই হলো বিবাহের কারণে, আর একটি হলো আপনার দুধ পানের কারণে। তো এটি বিবাহের কারণে হয়েছে। যেহেতু ওনার মেয়ের সাথে বিয়ে হয়েছে ওই লোকের, সেহেতু তার মেয়ের স্বামীর সাথে যেতে কোনো বাধা নেই, সে মাহরামদের অন্তর্ভুক্ত। পবিত্র কোরআনে স্পষ্টভাবে এসেছে উম্মাহাতু নিসাইকুম। সুতরাং মেয়ের স্বামী মাহরামদের অন্তর্ভুক্ত, তার সাথে হজে যেতে কোনো বাধা নেই। আপনার দ্বিতীয় প্রশ্ন যে যার মাহরাম নেই, বয়স হয়ে গেছে, তাদের একদল মহিলার সাথে হজে যেতে পারবে কি? তার উপর হজ ফরজ না, তার উপর হজ ফরজ না। যে মহিলার মাহরাম নেই তার উপর হজ ফরজ নয়, তার উপর হজ ফরজ নয়। আর মাহরাম ছাড়া কোনো সফর করা, কোনো হজের জন্য হোক বা অন্য কোনো কারণে হোক, মহিলাদের উচিত নয়, এটা তাদের জন্য নাজায়েজ। সুতরাং তার উপর হজ ফরজ নয়। তিনি তার সামর্থ্য থাকলে তিনি অন্য কাউকে দিয়ে বদলি করিয়ে নেবেন, যেমনটি অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে। যে ব্যক্তি প্রচণ্ড অসুস্থ, মক্কায় যাওয়ার তার ক্ষমতা নেই কিন্তু তার টাকা পয়সা আছে, তিনি যেমন অন্যকে বদলি করাবেন, তেমনি এই মহিলা অন্যকে দিয়ে বদলি করাবেন। তবে বদলির শর্ত হচ্ছে যে যাকে দিয়ে বদলি করাবেন সে যেন নিজের হজ আগে করে থাকে, নিজের হজ করে থাকে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় যখন আপনার যাচ্ছিলেন হজে, তখন ইহরাম বাঁধছিলেন, যখন মিকাতে যুলহুলাইফায়, তখন এক ব্যক্তিকে শুনতে পেলেন, সে বলছে লাব্বাইক আন সুব্রমা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হাজাজ আন নাফসিক, তুমি কি তোমার নিজের হজ করেছো? তুমি সুব্রমার পক্ষ থেকে হজ করতে যাচ্ছ, তোমার নিজের হজ করেছো? তখন তিনি বলেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজ্জা আন নাফসিকা সুম্মা হুজ্জা আন সুব্রমা, তুমি নিজের হজ আগে করো, তারপর সুব্রমার পক্ষ থেকে করো। সুতরাং উনি যাকে বদলি করতে পাঠাবেন তিনি যেন নিজের হজ করে থাকেন, এটা দেখতে হবে। আর বদলি যে করা যায় অন্যের পক্ষ থেকে, সেটা দলিল হলো রাসূল, এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন যে আমার আব্বা অনেক বৃদ্ধ, তিনি মানে ইয়াতে চড়ে কোনো কিছুর উপর সওয়ার হয়ে যে হজে যাবেন সেটা পারবেন না, তো আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, হ্যাঁ, তুমি তোমার পিতার পক্ষ থেকে হজ করো। সুতরাং তাকে হজ করাতে হবে অন্যকে দিয়ে, যাদের বদলি করায়, কিন্তু তিনি মাহরাম ছাড়া যেতে পারবেন না, তার জন্য এটি জায়েজ নয়। কারণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখলুন্না রাজুলুন বিমরাআতিন ওয়া লা তুসাফিরান্না ইমরাআতুন ইল্লা মাআহা মাহরাম। فقام رجل فقال يا رسول الله اكتتبت في غزوة كذا وكذا وخرجت امرأتي حاجة قال اذهب فحج مع امرأتك. ইবনে আব্বাস বলছেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন, কোনো পুরুষ যেন অপর মহিলার সাথে নির্জনে অবস্থান না করে, কোনো স্ত্রীলোক যেন মাহরাম ছাড়া সফরে না করে। এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, অমুক যুদ্ধের জন্য আমার নাম লেখা হয়েছে, কিন্তু আমার স্ত্রী তো হজে বের হয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু তাকে বলেন, তবে যাও, তোমার স্ত্রীর সঙ্গে তুমি হজ করো। দেখুন, এখানে যুদ্ধ বাদ দিয়ে, জিহাদ বাদ দিয়ে, জিহাদে তার নাম লেখা হয়ে গেছিল, তবুও তাকে সেটা বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু তার স্ত্রীর সাথে হজে যেতে বললেন। তাহলে কতটা গুরুত্ব! এই হাদিসটি স্পষ্ট দলিল এখানে যে রাসূল সাল্লাল্লাহু দেখুন, তাকে জিজ্ঞাসা করলেন না যে মানে তোমার কি কোনো নিরাপদ রাস্তা কি নিরাপদ, যাদের সাথে যাচ্ছ তারা কি সমস্যা নাই, এরকম কিন্তু জিজ্ঞাসা করতে পারতেন, তিনি কিন্তু করেননি। আবার কথা বলেননি যে তুমি কি একদল মহিলার সাথে যাচ্ছ, যদি যাও মহিলার সাথে একদল, সমস্যা নাই, কথাও তাকে বলেননি। বরং তাকে সরাসরি বলেছিলেন যে তুমি তোমার স্ত্রীর সাথে যাও। তাকে বলেননি যে তোমার স্ত্রী কি কোনো গ্রুপের মহিলাদের সাথে যাচ্ছে, কথা তাকে জিজ্ঞেস করেননি। অথবা যাকে জিজ্ঞেস করেননি যে সে যদি যায় তার কি নিরাপত্তা আছে, কথাও জিজ্ঞেস করলেন না। বরং বললেন তুমি সোজা যাও, তোমার স্ত্রীর সাথে হজে যাও। সুতরাং যে বলা হয় যে নিরাপত্তা থাকলে যাওয়া যাবে না, এটি ঠিক নয়। নিরাপত্তা থাকলে যাওয়া যাবে, এটি যেটি বলেন, এটা এই হাদিসই তার প্রমাণ বহন করে যে এটি ঠিক নয়।
যে বলে যে একদল মহিলার সাথে গেলে সমস্যা নাই, অথবা পুরুষদের সাথে গেলেও যদি নিরাপত্তা থাকে তাহলে সমস্যা নেই, এই কথাটি ঠিক নয়। এই হাদিস থেকে আমরা প্রমাণ পেলাম। যদি তাই হতো রাসূলুল্লাহ ওই ব্যক্তিকে জিজ্ঞেস করতেন যে তোমার স্ত্রী তো বের হয়েছে, নিরাপত্তা আছে, যদি থাকে তাহলে যাক। আর অথবা এই কথা বলতেন যে একদল মহিলার সাথে যাচ্ছে না একাই যাচ্ছে, যদি বলতেন একদল মহিলার সাথে, এটা জিজ্ঞেস করতে পারতেন, তিনি জিজ্ঞেস করেননি। অতএব বোঝা যাচ্ছে তাকে সোজা বলেছেন তুমি যাও তোমার স্ত্রীর সাথে, যুদ্ধের নাম লেখাও, তুমি তোমার স্ত্রীর সাথে যে হজ করো। তাহলে বোঝা যাচ্ছে যে এটা কত গুরুত্ব বহন করে। এই হাদিসটি যথেষ্ট, এই হাদিসটি দলিল হওয়ার জন্য যথেষ্ট যে একজন মহিলা যেতে পারে না। অনেকে বলে থাকেন যে সফরের ক্ষেত্রে যে বিমানে উঠাই দিবে এদিক থেকে, আবার আরেকজন ওই বিমানবন্দরে নিয়ে নেবে। শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন বলছেন এটিও চলবে না। কারণ কি? কারণ হতে পারে যে বিমান অনেক সময় লেট করে, বিমানবন্দরে আপনি তাকে ঢুকাই দিলেন, বিমান অনেক সময় লেট থাকে, একদিনও অনেক সময় লেট থাকে, তখন সে কি করবে? তখন থাকবে কার সাথে? তারপরে শুধু তাই না, রাস্তায় অনেক সময় বিমান ল্যান্ড করতে পারে, জরুরি অবতরণ হয় বিমানের, সেখানে অপেক্ষা করতে হতে পারে 2-3 দিন, একদিন, এরকমও হয় অনেক সময়, এটা ঘটে, স্বাভাবিক, দেখাই যায় এটা। তখন কি করবে? সুতরাং কোনো অবস্থাতেই মহিলাদের একাকী সফর করা যাবে না, এটি বৈধ না। তার উপর হজও ফরজ না, বিদ্যানগণ বলেছেন তার উপর হজ ফরজ না, তার উপর হজে যাওয়া ফরজ না, তিনি অন্য কাউকে দিয়ে বদলি করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।